जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयोश्रित्वा প্রণমামি মুহুর্মুহু। পূজনীয় স্বামী চেতনানন্দজির লেখা গ্রন্থ ধ্যানলোকে শ্রীমা সারদা দেবী থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 148-92। কে তোমারে জানতে পারে। আমরা ভাবের সঙ্গে এই গানটি গাই। কে তোমারে জানতে পারে তুমি না জানালে পরে। বেদ বেদান্ত পায় না অন্ত, খুঁজে বেড়ায় অন্ধকারে। কঠোপনিষদে 1/2/23 আছে, যমে বৈশ্য বৃণুতে তেন লভ্যা। এই আত্মা যার প্রতি অনুগ্রহ করেন তিনিই আত্মাকে লাভ করেন। ঈশ্বর দর্শন ঈশ্বরের কৃপায় হয়। শ্রী শ্রী মা কৃপা করে কয়েকজন ভাগ্যবানকে তাঁর স্বরূপ দেখিয়েছেন। এই দর্শনগুলি আমাদের সন্দেহ আকুল অবিশ্বাসী মনে বিশ্বাস ও ভরসা জাগায়। শ্রী শ্রী মা স্বয়ং জগদ্ধাত্রী। এটি আমরা 3টি চিত্রে দর্শন করব। স্বামী হরিপ্রেমানন্দের স্মৃতি। মায়ের ভাইঝি রাধু অনেক দিন থেকে একটা দুরারোগ্য রোগে ভুগছিল। ভুগতে ভুগতে চেহারা হয়েছে কঙ্কালসার। কথা বলতে পর্যন্ত পারে না। গলা থেকে চি চি আওয়াজ বেরোয়। মায়ের বড় দয়া হলো। বললেন, হরি, চলো তো আমার সঙ্গে, মেয়েটাকে নিয়ে বাঁকুড়া যাই। বাঁকুড়ায় বৈকুণ্ঠ আছে, অ্যালোপ্যাথিক এমবি ডাক্তার, কিন্তু হোমিওপ্যাথিক চিকিৎসা করে। খুব নাম হয়েছে। মা তো এলেন ভাইঝিকে নিয়ে, আমি এলাম ওদের সঙ্গে। বাঁকুড়া মঠে তখন ঘর বাড়ি বিশেষ হয়নি। বাইরের লোককে, বিশেষ করে মেয়েদের থাকতে দেবার মতো জায়গা মোটেই ছিল না। তাই ফিডার রোডের একটা ছোট ঘর ভাড়া নেওয়া গেল। সেখানেই মায়ের ভাইঝির চিকিৎসা হতে লাগলো। ঘরে মাত্র 2টি কামরা। একটিতে থাকে রুগী, আরেকটিতে মা আর আমি। সেদিন সন্ধ্যার পর ডাক্তার মহারাজ স্বামী মহেশ্বরানন্দ রুগী দেখে ফিরে গেছেন। আমাদের কামরায় একটা ছোট টুল ছিল। মা তার ওপর বসে আছেন। আমার কি মনে হলো মায়ের 2টি পায়ে হাত বুলিয়ে দিতে লাগলাম। শুষ্ক দুখানি পা। মায়ের শরীর তখন জীর্ণ শীর্ণ হয়ে গেছে। পায়ে হাত বুলোতে বুলোতে হঠাৎ মনে প্রশ্ন জাগল, মা কি সত্যিই জগৎজননী? জগৎজননীর এমনই শিরা বের করা পা? প্রশ্নটা মনে উদয় হলেও মুখে কিছুই বলছি না। পায়ে হাত বুলিয়ে যাচ্ছি। ধীরে ধীরে অনুভব করতে লাগলাম, এ তো একজন বৃদ্ধার শীর্ণ পা নয়, এক যুবতী নারীর সুপুষ্ট পা। কাছেই একটা হারিকেন জ্বলছে। তার আলোয় স্পষ্ট দেখলাম আলতা পরা অপরূপ 2টি চরণ। ঘন সন্নিবিষ্ট পরিপুষ্ট অঙ্গুলিতে অর্ধচন্দ্রের মতো পদনখের শোভা। 2 চরণে সোনার নূপুর, নূপুরে খচিত রয়েছে মণিমুক্তা। এ কার পদসেবা করছি আমি? বিস্ময়ে হতবাক হয়ে চরণ থেকে আমার দৃষ্টি নিবদ্ধ করতে চেষ্টা করলাম মায়ের মুখের ওপর। তাকিয়ে দেখি স্বর্ণকান্তি ত্রিনয়না চতুর্ভুজা নানা অলঙ্কার শোভিতা জগদ্ধাত্রী মূর্তি। মাথায় মুকুট, হাতে অস্ত্র। তার সর্বাঙ্গ থেকে বিচ্ছুরিত হচ্ছে অপরূপ জ্যোতি।
ভালো করে দেখবার আগেই মা মা বলে চৈতন্য হারালাম। কতক্ষণ যে ওই অবস্থায় ছিলাম কে জানে। যখন চেতনা ফিরে এলো তখন দেখি মা আমার পিঠে হাত বুলোতে বুলোতে বলছেন, ও হরি, ও হরি, কি হলো তোর? ওঠ ওঠ। উঠে বসলাম। দেখলাম শীর্ণ দেহা বৃদ্ধা মা রোগ যন্ত্রণাকাতর ভাইঝিটির দিকে তাকিয়ে বসে আছেন। এই আমাদের জগৎজননী মা শারদামণি, ভগবান শ্রী রামকৃষ্ণের লীলাসঙ্গিনী। জয় মা, জয় ঠাকুর। উৎস শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে, প্রথম খণ্ড, পৃষ্ঠা 1 থেকে 2। স্বামী মহেশ্বরানন্দের দর্শন। গোয়ালপাড়ায় মায়ের চিকিৎসা প্রসঙ্গে জয়রামবাটির এক প্রাচীন সন্ন্যাসী সূত্রে একটি ঘটনার সংবাদ জানা গিয়েছে। ঘটনাটি হল, গোয়ালপাড়ায় মা ডাক্তার মহারাজকে ওষুধ দিতে বললেন। ডাক্তার মহারাজ রোগীদের প্রথমে মুখে 1 ফোঁটা ওষুধ দিতেন, তারপর পুরিয়া করে ওষুধ দিতেন। ডাক্তার মহারাজ তার বাক্স খুলে মায়ের জিভে 1 ফোঁটা ওষুধ দিতে অগ্রসর হলেন, কিন্তু মায়ের মুখে ওষুধের ফোঁটা ফেলতে গিয়ে ডাক্তার মহারাজ স্তব্ধ হয়ে মায়ের মুখের দিকে তাকিয়ে রইলেন। হঠাৎ মা বলে উঠলেন, কি গো বৈকুণ্ঠ, ওষুধ দাও। ডাক্তার মহারাজ চমকে উঠলেন, তার হাত কাঁপতে লাগলো। তিনি মায়ের মুখে ওষুধ না দিয়ে শিশিটিকে পুনরায় বাক্সে রেখে দিলেন। তারপর মায়ের চরণে সাষ্টাঙ্গ প্রণিপাত জানালেন। মা বললেন, কি হলো বৈকুণ্ঠ, আমায় ওষুধ দিলে না? ডাক্তার মহারাজ কম্পিত দেহে বললেন, দিচ্ছি মা, তবে মা এ কি দেখলুম? মা কথা ঘুরিয়ে নিয়ে বললেন, বাবা, আমাশয় খুব কষ্ট পাচ্ছি, তাড়াতাড়ি ওষুধ দাও। মহারাজ ওষুধের পুরিয়া মার হাতে দিয়ে বললেন, এখনই খেয়ে নিন। পরবর্তীকালে ডাক্তার মহারাজ বলেছিলেন যে তিনি মায়ের মুখে জ্যোতির্ময়ী জগদ্ধাত্রীর মুখ প্রত্যক্ষ করেছিলেন, সেজন্য সরাসরি শিশি থেকে ওষুধ দিতে সাহস করেননি। পরবর্তীকালেও তিনি কখনো ওইভাবে আর মাকে ওষুধ দেননি। উৎস শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে, 4th খণ্ড, পৃষ্ঠা 1199 থেকে 1200। উদ্বোধনের কর্মী ও শ্রী শ্রী মায়ের আশ্রিত চন্দ্রমোহন দত্তের স্মৃতিকথা। শ্রীমা কে তা তিনি আমাকে দয়া করে দেখিয়েছিলেন, বুঝিয়ে দিয়েছিলেন। তিনি স্বর্গের দেবী, মর্তে মানবী হয়ে জন্ম নিয়েছেন আমাদের উদ্ধার করতে। কাউকে বলিনি, কারণ মায়ের নিষেধ ছিল তার জীবনকালে ঘটনাটি প্রকাশ করার। ঘটনাটি হলো এই, শ্রী মা যখন জয়রামবাটিতে যেতেন তখন কখনো কখনো আমাকেও সঙ্গে নিয়ে যেতেন। একবার জয়রামবাটি থেকে শ্রী মা কলকাতায় ফিরছেন। গরুর গাড়ি করে গোয়ালপাড়া হয়ে বিষ্ণুপুরে যাচ্ছি আমরা। আমার হঠাৎ খুব ইচ্ছা হলো শ্রী মায়ের আসল রূপ দেখার। এক জায়গায় গাড়ি থামিয়ে মা বিশ্রাম করছেন গাছের ছায়ায়। নিরিবিলি দেখে মাকে একান্তে বললাম, মা, আপনি আমাকে সন্তানের মতো স্নেহ করেন। আপনার দয়াতেই আমি স্ত্রী, পুত্র, কন্যা নিয়ে বেঁচে আছি। সমস্ত আপদ বিপদ থেকে আপনি রক্ষা করছেন। তবুও আমার একটা অতৃপ্ত বাসনা আছে। সেই বাসনা আপনি পূর্ণ করে দিলে আমার মনস্কামনা 16 কলায় পূর্ণ হয়। শ্রী মা বাসনাটি জানতে চাইলেন। বললাম,
আপনার আসল রূপ দেখাই আমার শেষ বাসনা। মা কিছুতেই রাজি হলেন না। অনেক কাকুতি মিনতি করায় মা গড়রাজি হয়ে অন্যান্যদের বললেন, তোমরা একটু সরে যাও, ওর সঙ্গে আমার একটু কথা আছে। আমাকে বললেন, দেখো, শুধু তুমিই দেখবে, ওরা কেউ দেখতে পাবে না। কিন্তু আমার আসল রূপ দেখে ভয় পেও না, আর যা দেখবে কাউকে বলবেও না যতদিন আমি বেঁচে থাকব। এই কথা বলে মা আমার সামনেই নিজ মূর্তি ধরলেন, জগদ্ধাত্রী মূর্তি। মায়ের ওই দিব্য জ্যোতির্ময়ী মূর্তি দেখে আমি তো ভয়ে একেবারে কাঠ। মায়ের শরীর থেকে জ্যোতি বেরোচ্ছে, চারিদিক জ্যোতির আলোয় আলো হয়ে গেছে। তীব্র আলোর জ্যোতিতে আমার চোখ ধাঁধিয়ে গেল। তারই মধ্যে দেখতে পেলাম মায়ের দুই পাশে জয়া বিজয়া। আমার শরীর সমস্ত থরথর করে কাঁপতে লাগলো। কাঁপুনি আর থামে না। স্থির হয়ে দাঁড়াতে পারছি না। মায়ের পায়ে লুটিয়ে পড়লাম। শ্রীমা জগদ্ধাত্রীর রূপ সংবরণ করে মানবী হয়ে আমার গায়ে হাত বুলিয়ে দিতে লাগলেন। আস্তে আস্তে আমার কাঁপুনি থামল। স্বাভাবিক হয়ে আস্তে মা বললেন, যা দেখলে তা কিন্তু কাউকে বলো না যতদিন আমি বেঁচে আছি। মাকে জিজ্ঞাসা করলাম, আপনার জয়া বিজয়া কারা? মা বললেন, গোলাপ আর যোগেন। উৎস শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে, প্রথম খণ্ড, পৃষ্ঠা 122-23। 93। দুটি প্রশ্ন, দুটি উত্তর। মানুষের সন্দেহ ও সমস্যার সমাধান হয় যোগ্য উত্তরে। শিশু এই পৃথিবীতে প্রবেশ করে অনন্ত জিজ্ঞাসা নিয়ে, কে, কেন, কোথায়, কাকে, কখন, কেমন, কিভাবে। মা বাবা এসব প্রশ্নের উত্তর দেন। তেমনি আধ্যাত্ম জীবনে আমরা আধ্যাত্মিক সমস্যাগুলির উত্তর সাধারণত শাস্ত্র ও গুরুর কাছে পেয়ে থাকি। জগতের সমস্ত আধ্যাত্ম পিপাসুকে কামের জ্বালা ও কর্মের ধাঁধা, এই দুটি বাধার ভিতর দিয়ে যেতে হয়। স্বামী বাসুদেবানন্দ শ্রী শ্রী মায়ের কাছে এই দুটি সমস্যার যে উত্তর পেয়েছিলেন তা আমাদের জানিয়ে দিয়েছেন। একদিন উদ্বোধনে চন্দন ঘষছি। মা উত্তর দিকে দরজার ধারে দক্ষিণ পশ্চিম দিকে মুখ করে মালা জপ করতে বসেছেন। কেউ নেই দেখে জিজ্ঞাসা করলাম, মা, মাঝে মাঝে মন দুর্বল হয়ে পড়ে কেন? তিনি শুনেই মালা রেখে বললেন, ওদিকে নজর দিও না। কার মনে দুর্বলতা না আসে এক ঠাকুর ছাড়া? আজ পর্যন্ত এমন কোনো মহাপুরুষ জন্মেছেন কি যার মনে কখনো কোনো দুর্বলতা ওঠেনি? যদি শুধরোবার চেষ্টা থাকে, যদি মানুষ বুঝতে পারে যে আমার মনে দুর্বলতা উঠেছে, তাহলে ওই জিনিসটাই একটা মস্ত শিক্ষা। মহামায়া খুশি হয়ে তখন তাকে পথ ছেড়ে দেন। মানুষ কিছুদিন ভালো থাকলেই মনে করে আমার সব হয়ে গেছে, আরও উঁচুতে উঠবার চেষ্টা ছেড়ে দেয়। কিন্তু বিবেকীর মনেও মাঝে মাঝে দুর্বলতা দিয়েই ঠাকুর স্মরণ করিয়ে দেন যে এখনো সাধনা শেষ হয়নি। ভূত প্রেত সব ওত পেতে চারপাশে বসে আছে, সুবিধে পেলেই ঘাড়ি চেপে বসবে। এতে হয় কি, অহংকার নষ্ট হয়। যত দিন বাঁচবে সাবধানে ঠাকুরের শরণাগত হয়ে থাকবে। অহংকার হলেই ওই সব হিজিবিজি মনে উপস্থিত হবে। শেষ পর্যন্ত শরণাগতির ভাব নিয়ে থাকতে হয়। ঠাকুর একবার নিজের শরীরে কামের বেগ ধারণ করে দেখালেন
জীবের অহংকার করবার কিছুই নেই। উদ্বোধনে একদিন বিকেলে ঠাকুর তুলছি, মা খাটে বসে। যোগেন মা আমাকে জিজ্ঞেস করছেন, কেমন গা, এখানে কেমন লাগছে? আমি বললাম, এখানকার কাজ বড় একঘেয়ে, সেই জন্য মা এখানে না থাকলে অনেক সময় বড় শুকনো বোধ হয়। এখানে শাস্ত্র টাস্ত্র পড়াবার লোক টোক নেই। মা বললেন, ঠাকুরের সেবা শুকনো হবে কেন? মনে বিচার করে দেখতে হয় কেন শুকনো লাগছে। মানুষের মন এক একটা অবস্থায় থেকে অভ্যস্ত হয়ে পড়ে, তখন অন্য অবস্থায় গেলে ভালো লাগে না। দেহ মন ঠিক আগের মতনই চায়। তখন ঠাকুরের কাছে প্রার্থনা করতে হয়, দেখবে তিনি কেমন মন সরস করে দেন। আর সাধনার প্রথম জীবনে দিনরাত জ্ঞান চর্চা ভালো নয়, মনটা শুকিয়ে ওঠে। ঠাকুরের লীলা চর্চা করলেই দেখবে আবার মন কেমন সরস হয়ে উঠেছে। শরৎ কেমন সুন্দর লীলা প্রসঙ্গ লিখেছে। মাস্টারের লেখা কথামৃত শুনলে প্রাণ শীতল হয়ে যায়। অক্ষয় মাস্টারের পুঁথি রোজ একটু করে পড়ো। সময় করতে পারলে রোজ আমি একটু করে শুনতাম। উৎস শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে, তৃতীয় খণ্ড, পৃষ্ঠা 538 থেকে 39। 94 আনন্দদায়িনী মা। শ্রী রামকৃষ্ণ মায়ের হৃদয়ে আনন্দের ঘট বসিয়ে দিয়েছিলেন। তিনি নিজেও ছিলেন আনন্দময়ী। মা যখন যেখানে যেতেন সেখানেই আনন্দের ফোয়ারা বইত ও আনন্দের হাট বসে যেত। মা যখন জয়রামবাটিতে থাকতেন তখন সারা গ্রাম যেন গম গম করত। তারপর বিভিন্ন পূজা পার্বণ ও উৎসবকালে মা যাত্রা গান, রামায়ণ গান, কীর্তন, বাউল গান প্রভৃতির ব্যবস্থা করতেন। জয়রামবাটি ও পার্শ্ববর্তী গ্রামের লোকেরা এসে তা উপভোগ করত। সারদা রামকৃষ্ণ গ্রন্থে নিকুঞ্জবালা দেবী আমাদের একটি অপূর্ব কাহিনী পরিবেশন করেছেন। সেদিন একদল সাপুড়ে ডুগডুগি বাজিয়ে জয়রামবাটির পথ দিয়ে যাচ্ছিল। ধীরে ধীরে তারা এসে পৌঁছালো মায়ের বাড়ির কাছেই। ডুগডুগির শব্দ মায়ের কানেও গিয়েছে। তিনি নিতান্তই একটি বালিকার মতো সাপের খেলা দেখার আগ্রহ প্রকাশ করলেন। কিন্তু সাপুড়েদের ডাকাবেন কাকে দিয়ে? কাছে পিঠে কেউ তো নেই। শেষ পর্যন্ত নিজেই এগিয়ে গিয়ে সাপুড়েদের ডেকে নিয়ে এলেন। সাপুড়েরা খেলা দেখালে কত নেবে তা ঠিক না করেই তিনি ওদের বললেন, তোমরা ভালো করে খেলা দেখাও, আমি তোমাদের খুশি করে বকশিস দেব। ডুগডুগির শব্দে আকৃষ্ট হয়ে গ্রামের মানুষ এসে ভিড় করল সাপের খেলা দেখতে। বাঁশি বাজিয়ে মনের আনন্দে সাপুড়েরা অনেক রকম খেলা দেখালো। খেলা শেষ হলে মা সন্তুষ্ট হয়ে তাদের 2টি টাকা, একটা কাপড় এবং মুড়ি গুড় খেতে দিলেন। মাতৃস্নেহে ধন্য সাপুড়েরাও খুবই অভিভূত। বিদায়কালে ওদের দলপতি মায়ের চরণ ছুঁয়ে প্রণাম করল। মাও কোনো সংকোচ না করে সেই সাপুড়ে সন্তানদের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন। এই দৃশ্য দেখে মায়ের এক ভাতৃবধূ রীতিমতো অসন্তুষ্ট হলেন। বললেন, সাপুড়েকে টাকা দিয়েছ, কাপড় দিয়েছ, খেতে দিয়েছ, এই তো বেশ, ওদের আবার ছোঁয়া কেন বাপু? সারাক্ষণ সাপ নিয়ে থাকে, সাপের বিষ হাতে লাগে, ওদের কখনো ছুঁতে আছে? জননী সারদা কাঁচুমাচু হয়ে বললেন, কি করি বলো,
লোকটা পায়ে হাত দিয়ে প্রণাম করলে আমি কি করে বারণ করি? প্রণামই যদি করলে আর আমি মাথায় হাত দিয়ে আশীর্বাদ করবনি? তোমাদের এ কেমনতর কথা? উৎস: শতরূপে সারদা, স্বামী লোকেশ্বরানন্দ, রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অব কালচার, কলকাতা, 1985, পৃষ্ঠা 568-69। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।